বেলুড় মঠের ভোগ প্রসাদ তোমরা কিভাবে পাবে সেটা অনেকেই জানো না। ভোগ প্রসাদের কুপন মূল্য কত, সকালবেলায় কতক্ষণ ভোগ প্রসাদের কুপন দেওয়া হয়, এছাড়া আরও নানান তথ্য নিয়ে আমার আজকের ভিডিও। হাই হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যাব বেলুড় মঠ। বেলুড় মঠের পরে যাব মা ভবতারিণীকে দর্শন করতে। আজকে আমি যাব কালীঘাট মেট্রো থেকে দক্ষিণেশ্বর, সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর বেলুড় মঠের ভোগ প্রসাদের কি নতুন ব্যবস্থা হলো, কি চেঞ্জেস এলো, এবং ভোগ প্রসাদের জন্য কুপন কত রয়েছে, সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এবং আমরা যাব বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরে লঞ্চে করে কিন্তু যাব, সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, স্কিপ করো না, পুরোটা দেখো। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, বেলুড় মঠের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য তোমাদের সকাল সকাল এই বেলুড় মঠে উপস্থিত হতে হবে। আমিও তার অন্যথা না করে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। প্রথমে অটোতে করে চলে গেলাম আনন্দপুর, দেন বাসে করে আমি যাব কালীঘাট মেট্রো স্টেশন। আমি এখন চলে এলাম কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট থেকে আমি মেট্রো করে চলে যাচ্ছি দক্ষিণেশ্বর। এই দক্ষিণেশ্বরের যাত্রাপথে বেশ অনেকগুলো স্টেশন পড়ে মেট্রো স্টেশন। মেট্রো থেকে নেমে গেছি, আর মেট্রো থেকে নেমে আমি কিন্তু আজকে আমি ফেরিঘাটে যাচ্ছি না, আজকে আমি যাচ্ছি দক্ষিণেশ্বর থেকে অটোতে করে বেলুড় মঠ। যেহেতু আমাকে আগে আগেই পৌঁছাতে হবে বেলুড় মঠে, তাই একটু আমি লঞ্চে না গিয়ে আমি চলে গেলাম অটোতে। অটোতে একটু সময় কম লাগে। বেলুড় মঠে দক্ষিণেশ্বর থেকে যেতে গেলে লঞ্চে করে একটু সময় সাপেক্ষ, একটু লঞ্চের টাইম টেবিল রয়েছে, তাই আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। তাই আমি কিন্তু অটোতেই চলে গেলাম বেলুড় মঠ। দেখো, সকাল সকাল বেলুড় মঠের কুপন কাটার জন্য প্রথমেই তোমাদেরকে আসতে হবে মঠের একদম মূল মন্দিরের পিছনের দিকে অফিস ঘরে। অফিস ঘরের সামনেই রয়েছে বেশ কয়েকটা কাউন্টার, থেকে তোমরা কুপন সংগ্রহ করতে পারবে। এখানে বলে রাখি, কুপনের কোনো মূল্য নেই, তবে একটা নির্দিষ্ট মূল্যই কিন্তু তোমাদের দিতে হবে। হয়তো তোমরা 5 জন আসছো আর দিচ্ছ 100 টাকা, সেটা তো হতে পারে না। একটু বেশি দিয়ে তোমরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করো। বাড়ি থেকে বেলুড় মঠে যেতে আমার প্রায় অনেকটাই সময় লেগেছিল। আমি গিয়েছিলাম প্রায় 9:30টার সময়। গিয়ে দেখলাম কুপন কাউন্টারে বেশ অনেকটা লাইন রয়েছে। আমি আমার মতো কুপন কেটে আমি বেশ কয়েকটা মন্দির এখানে রয়েছে ঘুরে নিলাম। আর একটু পরেই আমি দেখলাম সকাল 10:30টার মধ্যে ভোগ প্রসাদের লাইন পড়ে গিয়েছে। ধীরে ধীরে আমি লাইন ঠেলে ভেতরের দিকে প্রবেশ করলাম। এখানে বলে রাখি, ভোগ প্রসাদ গ্রহণের জন্য আলাদা বিল্ডিং রয়েছে। অফিস ঘরের রুম থেকে একদম পুরো সোজা এগিয়ে এসে গঙ্গার ধার দিয়েই চলে গিয়েছে ভোগ প্রসাদের লাইন। প্রতিদিন হাজার হাজার মানুষ এই বেলুড় মঠে আসে আর তারা ভোগ প্রসাদ গ্রহণ করে। এখানে ভোগ প্রসাদ কক্ষ বিশাল বড়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর ভোগ প্রসাদ ঘরের একদম পুরো সামনে রয়েছে টয়লেট। লেডিস এবং জেন্টসের জন্য কিন্তু আলাদা আলাদা টয়লেট রয়েছে। আমার মতো তোমরা যারা 1 ডে ট্যুর পছন্দ করো, তারা কিন্তু রাখতেই পারো একদিনের ট্যুরে এই দক্ষিণেশ্বর ভ্রমণ। তোমরা সকাল সকাল চলে এসো বেলুড় মঠে। বেলুড় মঠের মন্দির পরিদর্শন করে এখানে শান্ত আবহাওয়ার মধ্যে গঙ্গার ধারে কিছুটা সময় কাটিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করে তোমরা চলে যাও দক্ষিণেশ্বর। আরও যদি তোমরা সকালে আসতে পারো, তাহলে বেলুড় মঠের পাশেই রয়েছে রাসবাড়ি। এই রাসবাড়িও কিন্তু একটা ভীষণ সুন্দর জায়গা, তবে রাসবাড়ির একটা টাইম টেবিল রয়েছে, তার জন্য তোমাদেরকে আরও সকালবেলা এখানে আসতে হবে। আমি যেটা করেছি, বেলুড় মঠ থেকে লঞ্চে করে চলে গেলাম মা ভবতারিণীকে দর্শন করতে। তারপর আমি গিয়েছিলাম আদ্যাপীঠ। আদ্যাপীঠ থেকে আমি আবারও চলে গিয়েছিলাম পাটবাড়ি আশ্রমে। তোমরা যারা পাটবাড়ি আশ্রমের ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারো। পাটবাড়ি আশ্রম কিন্তু ওটা একটা দিনের বেস্ট ট্যুরও হতে পারে, ওটা আলাদাভাবেও তোমরা করতে পারো, তবে এই ট্যুরের মধ্যেও রাখতে পারো। এবার তোমাদেরকে বেলুড় মঠের টাইমিংটা বলে দিই। সকাল 6:30 থেকে দুপুর 11:30 এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত তোমরা এই মন্দিরে প্রবেশ করতে পারবে, আর বাকি টাইমটুকু মন্দির বন্ধ থাকে।
ভোগ প্রসাদ গ্রহণ করার পরেই তোমাদেরকে একদম কিন্তু বাইরে চলে যেতে হবে। ভোগ প্রসাদ গ্রহণ করার পরে তোমরা আর এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। বেলুড় মঠের ভোগ প্রসাদে থাকে খিচুড়ি ভোগ, সঙ্গে থাকে একটা চচ্চড়ি, চাটনি, পায়েস, এই সমস্ত কিছু থাকে এবং বিশেষ কোনো দিনে পরিবর্তন হয় এখানের ভোগ প্রসাদ। এখানের ভোগ প্রসাদ নিয়ে কোনো রকম কথা হবে না। প্রত্যেকটা দিন এখানের ভোগ প্রসাদ যেন মনে হয় অমৃত। আমি আগে থেকেই ঠিক করেছিলাম বেলুড় মঠ থেকে লঞ্চে করে যাব মা ভবতারিণীকে দর্শন করতে। তেমনটাই হলো। আমি ভোগপ্রসাদ গ্রহণ করার পর তারপরে আমি চলে এলাম বেলুড় লঞ্চ ঘাটে। এবার তোমাদেরকে দক্ষিণেশ্বরের মন্দিরের টাইমিংটা বলে দিই। সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3:30 থেকে রাত্রি 7:30 পর্যন্ত তোমরা মা ভবতারিণীকে দর্শন করতে পারবে এবং এখানে পুজো দিতে পারবে। এবার তোমাদেরকে বলে দিই, এখানে অসংখ্য ডালার দোকান রয়েছে। ডালার দোকান থেকে তোমাদের প্রয়োজন মতো যে যেমনটা পারবে তোমরা এখান থেকে ডালা কিনে নিতে পারবে। 21 টাকা থেকে ডালা শুরু হয় এখানের। অনেক দোকান রয়েছে। আর মা ভবতারিণীর মন্দিরের চারপাশে একটা বেশ সুন্দর জায়গা রয়েছে বসার জন্য। এছাড়া এখানে একটা মেলার মতো বসে, যেখান থেকে তোমরা কেনাকাটিও করতে পারবে। এখানে রয়েছে ভোজনালয়, যেখান থেকে তোমরা দুপুরের আহারও কিন্তু করতে পারবে।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।